হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমার আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যালার্জি সমস্যা নিয়ে। আজকে আলোচনার বিষয় ছিল অ্যালার্জির কারণ, আসলে কি কি কারণে অ্যালার্জি হতে পারে এটা বিষয় ছিল। আজকে আমরা আলোচনা করব এটা নিয়ে। তো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিকর জিনিস থেকে আমাদেরকে সুরক্ষা দেয়। তবে কখনো 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 কিছু জিনিস এটি ভুলে ক্ষতিকর ভেবে বসে, যা আসলে ক্ষতিকর নয়। এসব জিনিসের বিরুদ্ধে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিক্রিয়ার অ্যালার্জির লক্ষণ দেখা দেয়। যেমন চামড়া লাল হয়ে যাওয়া ও চুলকানি। আমরা এটাকে সাধারণত সবাই অ্যালার্জি ভেবে থাকি বা অ্যালার্জি বলি। তো সাধারণত যেসব জিনিসের সংস্পর্শে আসলে শরীরে অ্যালার্জি দেখা দেয় তার মধ্যে হচ্ছে নির্দিষ্ট কিছু খাবার, যেমন গরুর মাংস, হাঁসের ডিম, হাঁসের মাংস, ইলিশ মাছ, কবুতরের মাংস, মসুরের ডাল, বেগুন, সিম ইত্যাদি এই ধরনের খাবারগুলোতে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে। তারপর ধুলাবালি, গরম বা ঠান্ডা আবহাওয়া, ঘাম, গৃহপালিত পশু পাখিদের থেকে পরাগ রেণু, ফুলের রেণু, কারো বডি স্প্রে, আবার কারো বিভিন্ন ধরনের প্রসাধনী, ক্রিম, এই ধরনের জিনিসগুলোতে আসলে অ্যালার্জি থাকে। আরো অনেক কিছু আছে যেগুলো কতগুলো বলা সম্ভব না। তো আমাদের যারই এই ধরনের সমস্যা হয়ে থাকে আমরা আসলে খেয়াল করব যে অ্যালার্জি আমার হচ্ছে কোন খাবারের হচ্ছে বা কোন আচরণ থেকে হচ্ছে, এটা আমাদেরকে ফলো করতে হবে। যে আমার এই খাবারটা খেলে অ্যালার্জি প্রবলেম দেখা দিচ্ছে, আমি এখন থেকে এই খাবারটা এড়িয়ে চলবো। এরকম সব বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের কিসে অ্যালার্জির পরিমাণ দেখা দিচ্ছে, কিসে অ্যালার্জি হচ্ছে, বা কিসের জন্য শরীর চুলকাচ্ছে। যে বিষয়টা আমরা ডিলেট করব ওইটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর বিশেষ করে সবাইকে ভালো থাকার চেষ্টা করতে হবে, কারণ ভালো থাকা আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।